হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমানে নতুন সরকার হওয়ার পরে আপনাদের মনে একটা কোশ্চেন এসেছে যে যে সকল অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল প্রকল্প দিচ্ছিল আমাদের, অর্থাৎ সুযোগ সুবিধা দিচ্ছিল আমাদের, কি এই যে বিজেপি সরকার, সেই সরকার কি আমাদের এই প্রকল্পগুলো দেবে না বন্ধ করে দেবে, তা নিয়ে আপনাদের একটা মনের ভেতরে একটা কোশ্চেন রয়েছে। সেই কোশ্চেন নিয়ে আজকের এই ভিডিওটা। তো আজকের মুখ্যমন্ত্রীর প্রকল্প প্রায় আমাদের এখানে মানে পশ্চিমবঙ্গে যে প্রকল্পটা রয়েছে মুখ্যমন্ত্রীর, সেই প্রকল্পটা 20 থেকে প্রায় 20 থেকে 50 মানে এতটি প্রকল্প রয়েছে মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তো যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের সরকার, ওয়েস্ট বেঙ্গলের যে সরকার, সেটা সরে এখন বিজেপি সরকার অনুষ্ঠিত হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘোষিত হবে, এখনও পর্যন্ত ঘোষিত হয়নি। তো আপনাদের মনে কোশ্চেন যে আমরা যে যুবসাথী টাকা পেয়েছিলাম বা যারা স্কুলে পড়ছিলেন স্কলারশিপগুলো বা সবুজ সাথী, লক্ষ্মী ভাণ্ডার, এরকম যেগুলো টাকা পাচ্ছিলেন, তো এগুলো কি বাস্তবে বন্ধ হয়ে যাবে না থাকবে, এরকম আপনাদের একটা কোশ্চেন রয়েছে মনে। তো এগুলো নিয়ে আপনাদের মনে যে কোশ্চেনগুলো পরবর্তীতে যদি না থাকে, সেই নিয়ে আপনাদের এই ইটি। তো তার মধ্যে আপনাকে আগে যে প্রকল্পগুলো দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রাক্তন, এখনও প্রাক্তন হয়নি যেহেতু এখনও নতুন বিজেপি সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী এখনও ঘোষণা অর্থাৎ অনুষ্ঠিত হয়নি কে হবে এ নিয়ে। এখন বর্তমানে যে প্রকল্পগুলো দিচ্ছে, যেমন কন্যাশ্রী প্রকল্প, এটা দিচ্ছে মেয়েদের জন্য। লক্ষ্মী ভাণ্ডার অর্থাৎ মহিলাদের মাসিক যে বেতনটা, যেটা এখন বর্তমানে দিচ্ছে 1500 টাকা করে। স্বাস্থ্যসাথী দিচ্ছে, কৃষক বন্ধু দিচ্ছে, রূপশ্রী প্রকল্প দিচ্ছে, সবুজ সাথী দিচ্ছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা যুবকদের জন্য, বাংলা যুবসাথী অর্থাৎ বর্তমানে যে যুবসাথীটা রয়েছে অর্থাৎ এখন দিচ্ছে, অর্থাৎ কয়েক মাস আগে আপনার যেটা চালু হয়েছে, আপনার কেউ টাকা পেয়েছেন আবার কেউ পাননি ওটা। অর্থাৎ জলস্বপ্ন, অর্থাৎ অনেকগুলো এখানে প্রকল্প রয়েছে, অর্থাৎ যেগুলো আপনার হাইটেক প্রকল্প যেগুলো আপনি পাচ্ছেন সেগুলোর কথা আমি বলছি। তো এই প্রকল্পগুলো আপনাকে দিচ্ছে, তো এগুলো কি বন্ধ হয়ে যাবে না টাকা পাবেন না কি করবে? তো যে সরকার আসতে চলেছে সে সরকার কি করবে? তো এর মধ্যে আপনার ঝুঁকিপূর্ণ যেগুলো রয়েছে, যেমন আপনার লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী বা কন্যাশ্রী প্রকল্প, এগুলো যদি চাই সরকার বন্ধ করতে পারে, বা হাতে যদি বাজেট কম থাকে তাহলে এগুলো কিন্তু সরকার বন্ধ করতে পারে। কিন্তু যেগুলো সরকার অর্থাৎ মানে বিল পাস হয়েছে ওগুলো সরকার ওটাও চাইলে বন্ধ করতে পারে, কিন্তু বন্ধ করতে গেলে যেহেতু কেস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো বন্ধ করবে না। তো সেটা বন্ধ করার পরিবর্তে আপনার কি করবে, সেটা আপনার যেটা বাজেট রয়েছে, যেমন লক্ষ্মী ভাণ্ডার বর্তমানে পাচ্ছেন আপনি 1500 টাকা, তো 1500 টাকার পরিবর্তে আপনাকে ওখানে আপনার টাকার পরিমাণটা 500 করে দিতে পারে বা 1000 করে দিতে পারে, বা কিছুদিন অফ রেখে দিতে পারে, এরকম করতে পারে, বা পুরোপুরি বন্ধ করে দিতে পারে। এরকম মানে যেটা বললাম আপনাকে, যে প্রকল্পটি বন্ধ করে দিতেও পারে, মানে চাইলে বন্ধ করতে পারে, এরকম একটা এই লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী প্রকল্প, বা আরেকটা রয়েছে যুবসাথী, এগুলো চাইলে সরকার, বর্তমান যে সরকার মানে ঘোষিত হবে সেই সরকার চাইলে বন্ধ করে দিতে পারে। তো আপনার যেগুলো বন্ধ করতে পারবে না, অর্থাৎ চাইলে বন্ধ করবে কিন্তু বন্ধ করার খুব পার্সেন্টেজটা প্রচুর কম। যেমন ধরেন আপনি যেগুলো বললাম সেগুলো ছাড়া আপনাকে যেটা বললাম যে টাকার অ্যামাউন্ট কমিয়ে দিতে পারেন, বা সরকারের যে বাজেট রয়েছে অর্থাৎ তহবিল রয়েছে, সেই তহবিলের টাকা অর্থাৎ কমে গেলে সেটা বন্ধ করতে পারে। অর্থাৎ আপনি যে প্রকল্প বন্ধ না করে আর একটা কাজ করতে পারে কি, সেই প্রকল্পগুলোর নাম আপনার চেঞ্জ করে দিতে পারে। যেমন আপনার এখন আছে যুবসাথী, বা যুবসাথীর জায়গাতে অন্য একটা মানে ওই নামে সেন্ট্রাল সরকার যেটা আছে, সেই মানে বিজেপি সরকার অনুযায়ী তার একটা নাম ক্রিয়েট করে দিতে পারে, কিন্তু পুরোপুরি বন্ধ করবে না আশা করা যায়।
যেটা প্রতিশ্রুতি দিয়েছে। তো বর্তমানে আপনারা ভাবছেন যে বর্তমানে আপনি যুবসাথী পাচ্ছেন না, অর্থাৎ 4 তারিখে রেজাল্ট হওয়ার পরে আপনার যুবসাথী হয়তো টাকা ঢোকেনি, যেহেতু সরকার চেঞ্জ হয়ে গেছে। এবং আপনার যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যেটা আছে, সেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটাও আপনি টাকা পাচ্ছেন না এখন। আর টাকা পাওয়া নিয়ে বলতে এখনো পর্যন্ত সরকার গঠন যেহেতু হয়নি, সেহেতু আপনি পাবেন না। তো এটা যদি আপনার যত তা মানে হবে, সরকার চাইলে দ্রুত করতে পারে, নামটা চেঞ্জ করতে পারে। বা এমন হতে পারে যদি এ মাসে আপনার নাও করে কিনা, মানে সরকার যেটা রয়েছে প্রকল্প, সে প্রকল্পটা মানে এই মাসের টাকাটা যে আছে, মানে বর্তমান যে মাসটা চলছে সে মাসের টাকাটা একই সঙ্গে 2 মাসের টাকাটা সামনে মাসে আপনারা দিয়ে দিতে পারে, এরকম হতে পারে। তো আজকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। আপনাদের যদি মনে কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা নিশ্চয়ই কোশ্চেনটি করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।